এখান থেকে চলে যাবেন বাবার মাথায় জল ঢালার জন্য তারকনাথ, দেখবেন রাস্তায় আপনার খাবার দেওয়ার জন্য লোক বসে আছে, পায়ে জল, ডাক্তার মলম লাগানোর জন্য লোক বসে আছে, বাঁক রাখার জন্য জায়গা করা আছে। কিন্তু যখন আপনি চাকরির জন্যে কোনো শহরে গিয়ে ধর্ণা দেবেন, আপনার জন্য লাঠি অপেক্ষা করছে। তার মানে বেশ কিছু মানুষ চাচ্ছে এরা ভক্তি ভক্তি করে ধর্মের অন্ধকারে ভেসে যাক, কিন্তু চাকরি যেন এরা না চায়। চাকরি চাইতে যাবে তো তোমার জন্য লাঠি আছে, মন্দিরে যাবে তোমার জন্য খাবার, মলম, ওষুধ, ডাক্তার দাঁড়িয়ে আছে। এই সেই ভারতবর্ষ, যে ভারতবর্ষ সমগ্র বিশ্বের কাছে বিশ্বগুরু ছিল। আজকে সেই ভারতবর্ষ কি হচ্ছে? গোবর থেকে মেডিসিন তৈরি করছে, গোবর গুরু। দুধ বাদ দেওয়া, ঘি পোড়ানো হচ্ছে, দুধ পোড়ানো হচ্ছে, আর গরুর প্রস্রাবকে বলা হচ্ছে গোমূত্র খাও, রোগ সেরে যাবে। এই সেই ভারতবর্ষ। আমরা গোমূত্র খাচ্ছি আর দুধ আর ঘিগুলো কাটে দিয়ে পুড়িয়ে আমরা বলছি যজ্ঞ করছি। নমস্কার, আমি নয়ন, আপনারা দেখছেন দ্য লং প্রসেস। দীনকৃষ্ণ ঠাকুরের আজকের এই কীর্তনটি আপনারা সম্পূর্ণ শুনুন এবং আপনারা নিজেরাই নিজেদের মতামত রাখবেন। আজকে আমি এই বিষয় নিয়ে একটাও কথা বলবো না, শুধুমাত্র আমি শুনবো এবং আপনাদেরকেও শোনাবো। আপনারা শুনুন। এই মাটি বৌদ্ধের মাটি, অন্য কারোর মাটি না। এই বৌদ্ধ নামটা শুনলে অনেকের মনে হয় বৌদ্ধ একটা ধর্মের নাম, আর সেই ধর্মটা সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ আলাদা। যারা জানেন তাদের কাছে তো কোনো বিষয় নয়। বৌদ্ধ কোনো ধর্ম নয়, বৌদ্ধ কোনো মতবাদ নয়, বৌদ্ধ হলো একটা দর্শন। আর এই বৌদ্ধ তথাগত গৌতম বুদ্ধ, ইনি কে? আমাদের পৌরাণিক মতে বিষ্ণুর 10 অবতারের একটা অবতার বৌদ্ধ অবতার। যেমন বিষ্ণুর 10 অবতারের ভিতরে রাম একটা অবতার, বলরাম একটা অবতার, পরশুরাম একটা অবতার, বরাহ একটা অবতার, মৎস্য একটা অবতার, কুর্ম একটা অবতার, নৃসিংহ একটা অবতার। ঠিক তেমনি এই বৌদ্ধের 10 অবতারের ভিতরে বিষ্ণুর 10 অবতারের এক অবতার বৌদ্ধ অবতার। যখন ভক্তিবাদের কোনো রকম প্রদীপ আমাদের ভারতবর্ষে জ্বলেনি, তখন জ্বলছিল ভারতবর্ষ কি? জ্ঞান প্রদীপ। আর ভারতবর্ষকে বলা হতো জ্ঞানপীঠ ভারতবর্ষ। তো হঠাৎ ভক্তিবাদের প্রভাব এত চলল কি করে? চলার পিছনে কারণ হলো ভারতের ভিনদেশের কিছু রাজার আক্রমণ এবং এই দেশের কিছু মানুষের ষড়যন্ত্রের শিকার আমাদের সনাতন ধর্ম। একেবারে বিধ্বস্ত, ধ্বংস হওয়ার পথে। পুষ্যামিত্র শুং যদি আমরা পড়ি তাহলে দেখা যাবে এই শুং বংশ বোধিসত্ত্ব জ্ঞান চৈতন্যকে বিনাশের বিশাল বড় একটা হস্তক্ষেপ আছে। এক এক দিনে হাজার হাজার বৌদ্ধ মং সন্ন্যাসীদের হত্যা করা হয়েছে। কেন? ভুলিয়ে দেওয়ার জন্য, আনার জন্যে শুধুমাত্র ভক্তিবাদ। আমার মহাপ্রভু যে জ্ঞান মার্গ, জ্ঞান দর্শনের প্রণেতা, তৎকালীন সময়ে পুনঃ আবার সেই মহাপ্রভু ভক্তিকে কেন আশ্রয় করলেন? তিনি দেখলেন স্রোতের সঙ্গে চলা অনেক সহজ, কিন্তু স্রোতের বিপক্ষে যদি আমরা চলেছি, চলা বড় কঠিন। কেউ মেনে নেবে না। গ্রামে যদি আপনি সত্যি কথা বলেন, কোনো প্রতিবাদ আপনি করেছেন সত্যের জন্যে, আপনি একঘুরে হয়ে যাবেন। শুধু গ্রামে একঘুরে হবেন না, আপনার নিজের মানুষ, আপনার বাবা, আপনার মা, আপনার স্ত্রী বলে দেবে। এত বলার কি দরকার? সবাই যখন বলছে না, চুপ করে আছে, তোমার বলার কি দরকার? তোমার বলার দরকার নেই, তুমি চুপচাপ থাকো, ভালো না লাগে বাড়ি বসে থাকো, এসব কথা তোমার বলা লাগবে না, কোনো প্রতিবাদ করা লাগবে না। কিন্তু সবাই তো সমান নয়। প্রাণের ভয় আমরা সবাই করি, কিন্তু সবাইয়ের মধ্যে দিয়েও যারা প্রাণেশ্বর যাদেরকে পাঠিয়েছেন,
তারা তো আর প্রাণের ভয় করে না, অপমানের ভয় করে না, লাঞ্ছনা অবজ্ঞার ভয় করে না। তারা বলতে থাকে, কাঁটা মারিয়ে রাস্তা তৈরি করতে থাকে, আর পথ যখন তৈরি হয়ে যায় তখন সেটা হয় সত্য মার্গের এক একটা পথ। আমাদের দেশে, আমাদের সমাজের বহু মানুষ, তাদের লেখা এমন এমন গ্রন্থ আছে, সত্য অন্বেষণের জন্য কোথায় যেতে হবে না, তার সেই চিরদিনের অন্বেষণ, তার চিরদিনের রিসার্চ, তারা যেসব গ্রন্থখানি লেখে সেই গ্রন্থে তারা তুলে ধরে। একটা গ্রন্থ পড়লেই আপনার চৈতন্য হয়ে যাবে, চেতনা হয়ে যাবে, আপনাকে হিমালয়ে গিয়ে চোখ বন্ধ করে বসে থাকা লাগবে না। কিন্তু অসুবিধে এই জায়গায়, সেই সব বইগুলো বইমেলাতে ঠাঁই পায় না। কেন ঠাঁই পায় না? কারণ সেসব বই যদি বইমেলায় ঠাঁই পায়, রামায়ণ কে পড়বে? মহাভারতটা কে পড়বে? বর্তমান সময় এমন চলছে, এখান থেকে আপনি চলে যাবেন কৈলাস, এখান থেকে চলে যাবেন হরিদ্বার, এখান থেকে চলে যাবেন বাবার মাথায় জল ঢালার জন্য তারকনাথ। দেখবেন রাস্তায় আপনার খাবার দেওয়ার জন্য লোক বসে আছে, পায়ে জল, ডাক্তার মলম লাগানোর জন্য লোক বসে আছে, বাঁক রাখার জন্য জায়গা করা আছে। কিন্তু যখন আপনি চাকরির জন্যে কোনো শহরে গিয়ে ধর্ণা দেবেন, আপনার জন্য লাঠি অপেক্ষা করছে। তার মানে বেশ কিছু মানুষ চাচ্ছে এরা ভক্তি ভক্তি করে ধর্মের অন্ধকারে ভেসে যাক, কিন্তু চাকরি যেন এরা না চায়। চাকরি চাইতে যাবে তো তোমার জন্য লাঠি আছে, মন্দিরে যাবে তোমার জন্য খাবার, মলম, ওষুধ, ডাক্তার দাঁড়িয়ে আছে। এই সেই ভারতবর্ষ, যে ভারতবর্ষ সমগ্র বিশ্বের কাছে বিশ্বগুরু ছিল। আজকে সেই ভারতবর্ষ কি হচ্ছে? গোবর থেকে মেডিসিন তৈরি করছে, গোবর গুরু। দুধ বাদ দেওয়া, ঘি পোড়ানো হচ্ছে, দুধ পোড়ানো হচ্ছে, আর গরুর প্রস্রাবকে বলা হচ্ছে গোমূত্র খাও, রোগ সেরে যাবে। এই সেই ভারতবর্ষ। আমরা গোমূত্র খাচ্ছি আর দুধ আর ঘিগুলো কাটে দিয়ে পুড়িয়ে আমরা বলছি যজ্ঞ করছি। এই কথাগুলো আমার কথা নয়। কার কথা? আমার মহাপ্রভুর কথা, রামচন্দ্রের কথা, কৃষ্ণের কথা, নিতাইয়ের কথা। আমি শুধু তুলে ধরছি মাত্র। আপনারা একটু বিচার করবেন, রামকে, রাম তো ভগবান। ছোট ভাই লক্ষণ বুকে শক্তিশাল লেগেছে, সে তো হাত বুলিয়ে দিলে ঠিক হয়ে যেত। কিন্তু রাম কি বলল? ডাক্তার ডাকো। কে ডাক্তার? সুসেন বৈদ্য। কে এই সুসেন? রাবণের প্রাইভেট ডাক্তার। আসবে না বলে হনুমান বাড়ি শুদ্ধ চাগিয়ে নিয়ে এসছে। রাম কি বলতে চাইল? রাম বলতে চাইল, দেখো আমার ভাই, ছোট ভাই লক্ষণ শক্তিশাল লেগেছে তার বুকে, তথাপি আমি ভগবান হয়ে হাত বুলিয়ে দিয়ে মন্ত্র দ্বারা সারানো ঠিক করছি না। কারণ যত অবতার এসেছেন আমাদের দেশে, তারা কি চেয়েছে? তাদের দ্বারা যেন মানুষ শেখে, তারা যেটা করছে সেটাই যেন তাদের ভক্তরা পালন করে। তারা কি বলে গেছে? যে দেখো আমার ভাই অসুস্থ হয়েছে, আমি ডাক্তার ডেকেছি, ওষুধ দিয়েছি ঘাতে, তবে তার প্রাণ বেঁচেছে। তোমরা যেন তোমাদের অসুখ হলে ভগবানের উপরে ভরসা করে মন্দিরে শুইয়ে রেখো না, তোমরা ডাক্তারের কাছে নিয়ে যাবে। কিন্তু সেই ভারতবর্ষে সেই মহামানব অবতারদের কথা আমরা পালন না করে আমরা করছি কি? অসুখ হলে ঘটের জল খাচ্ছি, মন্ত্র পড়া, তাবিজ, কবিরাজ নিচ্ছি। দেখেছেন রাম যুদ্ধ করেছে রাবণের সঙ্গে, কৃষ্ণ যুদ্ধ করেছে অর্জুনকে নিয়ে কুরু বংশের সঙ্গে। কৃষ্ণ তো পারত অর্জুনের হাতে দুটো মাদুলি বেঁধে দিতে, যে তোর মাদুলি বেঁধে দিচ্ছি, ওদের বান তোর লাগবে না, তোদেরকে কেউ আঘাত করতে পারবে না। রাম তো লক্ষণের হাতে কোনো মাদুলি, কোনো তাবিজ বেঁধে দিতে পারত,
যে তোকে কেউ কুনজর দিতে পারবে না, কোনো তাবিজ বাঁধেনি। কারণ রাম জানে, কৃষ্ণ জানে, কোনো তাবিজে কাজ হয় না। আর সেই ভারতবর্ষে যেখানে রাম জন্ম নিয়েছে, যেখানে কৃষ্ণ জন্ম নিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই দেশের মানুষ আমরা হাতে তাবিজ ধারণ করছি, নজর লাগবে না। আমরা হাতে তাবিজ নিচ্ছি, পড়াশুনোয় মাধ্যমিকে পাশ করবে মেয়ে, চলে যাচ্ছি একটার বাড়িতে, কবিরাজি মন্ত্র পড়িয়ে কাগজে লিখে দোকানদারের দোকানে ঝুলিয়ে রাখছে, ব্যবসা ভালো হবে। কিন্তু আমাদের অবতাররা কি বলছেন? এসবের প্রয়োজন, এসবের প্রয়োজন নেই। আমার সমাজে এখনো অনেক কুসংস্কার আছে, সেসবগুলো দূর আমাদের করাই লাগবে। আর আমরা যদি এই কুসংস্কার একবিংশ শতাব্দীতে এই ময়লা যদি পরিষ্কার করে রেখে না যাই, আজ আছি কাল থাকবো না, আমাদের পরে আমাদের ছেলেরা আসবে, আমাদের পরে আমার নাতিরা আসবে। যেমন আমরা গঙ্গা নোংরা করতে করতে এমন একটা জায়গায় দাঁড়িয়েছি, গঙ্গা যমুনার জল মুখে দেওয়া তো দূরের কথা, স্নান করলে গায়ে পয়জান বেরোয়। ওই গঙ্গা যমুনা যদি আমরা এখন পরিষ্কার না করি কি হবে? আগামী দিনে গিয়ে আমার ছেলে, আমার নাতি, আমার নাতকুর এই গঙ্গা যমুনার বিষাক্ত হাওয়া লেগে তাদের নিঃশ্বাস থেকে ফুসফুসে ক্যান্সার শুরু হবে। এ কর্তব্য কাদের? এ কর্তব্য আমাদের। আমরা যখন জানতে পাচ্ছি বর্তমান বাতাবরণ নোংরা, তো আগামী ছেলে এবং নাতিপুতিদের জন্যে এই বাতাবরণের সাফ করার দায়ভার আমাদের। জাপান বুঝতে পেরেছে তাদের নদী নোংরা হচ্ছে, তারা পলিউশন মুক্ত করে নিয়েছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। আমরা গঙ্গায় এখনো পর্যন্ত মুক্তির নাম করে ফুল দিচ্ছি, ডাব ভাসাচ্ছি, জামা কাপড় ফেলছি, মাথা ন্যাড়া করে সেই চুলগুলো উকুন সমেত গঙ্গায় দিয়ে দিচ্ছি। আমাদের মুক্তি হবে না ভাই, আমাদের মুক্তি হবে না। গঙ্গা নোংরা হবে, আর এক সময় তোমার নাতি নাতনিরা তোমাদের গালাগাল দেবে যে এরা দেশ দূষণ করেছে কিন্তু পোষণ করতে পারেনি। এ দায়ভার আমাদের। তাহলে শুনলেন, আমি প্রথমেই বললাম এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। যদি আপনাদের কোনো কিছু বলার থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি প্রথমবার ফেসবুকে দেখছেন ফলো করে নেবেন, ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।